আচ্ছা, পনিরের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু একবার হলেও নিরামিষ এই পনির রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি পনির ইয়াখনি। নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপির শুরুতেই আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে গরম জলে ভিজিয়ে রাখবো ওই 15 মিনিট মতো। আর ততক্ষণে আমি পনির ইয়াখনির জন্য একটা মশলা তৈরি করে রাখবো। এই মশলায় পনির ইয়াখনির টেস্ট আরও বাড়িয়ে দেবে। তো তার জন্য 1 চামচ মতো জিরে, 1 চামচ মতো মৌরি, 2 চামচ মতো ধনে, কয়েকটা কালো মরিচ, কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো, 2 থেকে 3টে ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা ভেঙে ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন এখানে মশলা ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে একটুখানির জন্য ঠান্ডা করে নেব। এখন মশলাটা হালকাভাবে গুঁড়ো করে নেব। এটা ফাইন পেস্ট করার কোনো দরকার নেই। তো দেখুন মশলা ঠিক এই রকমভাবে গুঁড়ো করতে হবে। তো এখন আমি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এতে আমি ভেজানো কাজুটা ঢেলে দেবো। তার সাথে 3 থেকে 4 টুকরো পনিরের টুকরোও দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে এটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কাজুর স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন একটা কড়াই নিয়ে নিলাম, সামান্য তেল দিয়ে এতে আমি ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছি। এটা হাই ফ্লেমে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। এখন অন্য একটি প্যানে কিছুটা তেল নিয়ে ত্রিকোণা করে কেটে রাখা পনির অ্যাড করে দেবো। এটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। বন্ধুরা, আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এখানে পনির আমি কড়া করে ভেজে রেখেছি। এটা হালকা করেও ভাজতে পারি, আমি একটু কড়া করে ভেজেছি। ইয়াখনিতে একটু কড়া করে ভেজে রাখা পনির ভাল লাগে। এখন ওই তেলেই আমি কিছুটা জিরে, একটা তেজপাতা, কিছুটা গ্রেট করা আদা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তেলের উপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজকে ফলো করে নিও। তো দেখো এখানে আমি কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। এটাও তেলে ভালোভাবে কষিয়ে নেব। দেখো কাজুর পেস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ফ্যাটানো টক দইও অ্যাড করে দেবো। এটাও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে টক দই না ছানা কেটে যায়। এখন আমি পরিমাণ মতো লবণ উপর থেকে দিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়ে দিলাম। এটা যেহেতু পনিরের নিরামিষ রেসিপি, ওই জন্য একটু চিনি অ্যাড করলাম। এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোও অ্যাড করে দিলাম গ্রেভিতে। এখন আমি উপর থেকে ইয়াখনি মশলা 2 চামচ মতো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি 2 চামচ ক্রিম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এখন আমি উপর থেকে ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামও অ্যাড করে দেবো, গ্রেভির সাথে মিশিয়ে নেবো ভালোভাবে। দেখুন 2 মিনিট ফোটাতে দেবো ভালোভাবে। উপর থেকে কাসুরি মেথি দিয়ে দেবো আর সামান্য মশলা উপর থেকে দিয়ে দিলাম। এই সব কিছু আমি আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে ফ্লেম অফ করে চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেবো। দেখুন পনির ইয়াখনি রেডি। এটা আপনি পোলাও, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।